প্রচণ্ড গরমে কবুতরগুলো ট্যাপের পানিতে কিভাবে গোসল করছে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো গরমে ওদের গোসল শেষ আর আমি ট্যাপটা বন্ধ করে এবার নিচে চলে যাব নিজে রান্না বান্না করতে। খুব স্বাভাবিক দিনের মতো আজকের একটা দিন শেয়ার করছি আপনাদের সাথে। দুপুরে আসলে এত গরম পড়ছে, কদিন টানা বৃষ্টি, তারপরে মাঝখানে 1-2 দিন যে রোদ উঠছে সেটা কিন্তু অসহনীয় গরম। তো যাই হোক, আজকে আমি মাংস রান্না করব। এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য মশলা তৈরি করছি। তো দেখুন, এইগুলো হচ্ছে কাশ্মীরি মরিচ, আমার ছাদে আছে এই গাছগুলো, খুব সুন্দর। তো বর্ষার কারণে একটা গাছই আছে, তার সাথে কিছু আমাদের দেশি শুকনো মরিচ নিয়েছি। কাশ্মীরি মরিচটা আসলে এটা নিয়েছি তরকারিটা কালার হওয়ার জন্য। এটা তো দিলে সবাই জানেন তরকারিটার সুন্দর একটা কালার আসে। আর ঝালের জন্য আমাদের দেশি যে শুকনো মরিচ সেটা নিয়েছি। কুকারে আমি সাধারণত গরুর মাংসটা কষিয়ে রান্না করি। অনেকে বলে যে এটাতে ভালো লাগে না। আসলে আপনি মাংসটা যত সুন্দর কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদটা বাড়বে। তো এর ভিতরে কিন্তু আমি এখনই মাংস দিয়ে যে পানি দিয়ে ঢেকে দিব তা কিন্তু না, আমি খুব সুন্দর করে আগে এটাকে কষিয়ে নেব, তারপরে কিন্তু পানি দেব। এই যে আমার কষানোটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো দেখুন, মাংসের কালারটা কিন্তু সুন্দর আসছে। আসলে জানি না ক্যামেরাতে কেমন কালার দেখা যাচ্ছে, কিন্তু বাট আমি যে কাশ্মীরি মরিচটা দিয়েছি তার জন্য কিন্তু খুব সুন্দর একটা রং আসছে। তো আমি পানি দিয়ে তারপর এটা ঢেকে দিব। প্রচণ্ড গরম বলতে বলতে কিন্তু দেখলাম যে বাতাস হচ্ছে, রোদটা বন্ধ হয়ে গেছে, কীরকম অন্ধকার লাগছে, মনে হয় বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসলে ভালোই হবে, আসলে খুবই গরম পড়ছিল আজ কয়েকদিন ধরে। এই দেখুন, আমার রান্নাঘরের পিছনের অংশ বাঁশ বাগান, তো কেমন অন্ধকার হয়ে আসছে, রোদটা বন্ধ হয়ে গেছে। কারেন্ট চলে যাওয়াতে আমার রান্নাঘর অন্ধকার লাগছে, ভিডিওটা ভালো হচ্ছে না। তো যাই হোক, আমার রান্না শেষ। এখানে আমি গরু মাংস কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, কাঁচকলা, আর সাথে সেমাই একটু রান্না করেছি বাচ্চাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আপনাদের সাথে আমার আবারও নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।